হাফিজাহুল্লাহ। চালু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد যাবতীয় প্রশংসা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আবারও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে এই মহান রব্বুল আলামিন অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের মাঝে থেকে আমার আর আপনার মতো পাপিষ্ঠ বান্দাদেরকে পছন্দ করেছেন তার এবং তার রাসূলের কথা শ্রবণ করানোর জন্য। আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের প্রতি, যাকে রব্বুল আলামিন এই জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এমন একমাত্র নবী, একমাত্র মানুষ, রব্বুল আলামিনের একমাত্র গোলাম দাস, যার উপর দরুদ পাঠ করলে বিনিময়ে রব্বুল আলামিন দরুদ পাঠকারীর উপর রহমত বর্ষণ করেন, তার মর্যাদাকে বৃদ্ধি করেন, তার পাপকে মিটিয়ে দেন, তার আমল নামায় নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই মহান রাসূলের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত এখন বাজে প্রায় 10:30, অনেক দেরি হয়েছে। আমরা লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কথা বলার শুরুতেই যারা দাঁড়িয়ে আছেন এবং এইদিক সেদিক হাঁটাহাঁটি করছেন, তারা হাঁটাহাঁটি করতে পাবেন না, দাঁড়িয়ে কথা শুনতে পাবেন না। কেন দাঁড়িয়ে কথা শুনতে পাবেন না, হাঁটাহাঁটি করতে পাবেন না? আমি যখন বলেছি, যখন বলবো ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, অথবা যখন বলবো ক্বালা আল্লাহ, আল্লাহ বলেছেন, তখন একজন শ্রোতার আদব হচ্ছে সে বসে থেকে তার রাসূলের কথা শুনবে। ওর দাঁড়িয়ে থাকার অধিকার নাই, ওর রাস্তা দিয়ে চলার অধিকার নাই। কেউ যদি নিজেকে মনে করে যে আমি আল্লাহ রাসূলের কথা বাজারে বসে শুনবো, হাঁটতে হাঁটতে শুনবো, তো ও আল্লাহ রাসূলের কথা শোনার বৈঠকের যে পদ্ধতি, সেটাকে অসম্মান করলো। দ্বিতীয়, তার যেটা ক্ষতি, সে যদি বাজারে দাঁড়িয়ে থাকে আর চকলেট খায় আর এখানে না বসে, তাহলে ওর জন্য ক্ষতি হচ্ছে যে বাজারে আছে ও এখন শয়তানের সাথে আছে, আর যে এখানে আছে কথা শুনছে ও রব্বুল আলামিনের ফেরেশতার সাথে আছে। সুবহানাল্লাহ। এটা অন্তর দিয়ে অনুভব করার বিষয়, বুঝানোরও বিষয় নয়, পিটিয়ে মানানোরও বিষয় নয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা আমাদের শত্রুকে চিনি না। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা, আমাদের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া, আমাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল। কোনোদিন নয়। একজন মানুষের সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে শক্তিশালী শত্রু এবং মানুষের সর্বপ্রথম শত্রু হচ্ছে শয়তান। মানুষ যেদিন এটা বুঝতে পারবে যে তার সবচেয়ে বড় শত্রুকে, এবং যেদিন এটা সে চিনতে পারবে এবং অন্তর দিয়ে অনুভব করতে পারবে, ওই দিন সে ভালো পথে আসতে পারবে। মানে আমাদের অন্তরে অনুভূতি নাই যে আমি মাজলিসে বসলাম,
তো এই মাজলিসে বাস্তবেই মানে অন্তর দিয়ে একবার অনুভব করার চেষ্টা করেন যে এই মাজলিসে বসে আছেন আর এই মাজলিসে আপনার সাথে আল্লাহর ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। এটা দেখা যাবে না, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করা যাবে, অনুভব করা যাবে। এটা অনুভব করার বিষয়। এটা হচ্ছে রব্বুল আলামিন আছে এই বিশ্বাসের মতো এটাও রব্বুল আলামিনের মালাইকাদের উপর বিশ্বাস, আল্লাহ রাসূলের হাদিসের উপর বিশ্বাস। ওই বিশ্বাস আমাদের নাই, গায়েবের প্রতি বিশ্বাস আমাদের নাই, এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত, আমরা শয়তানকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে সূরা ফাতিরের 7 নম্বর আয়াতে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হচ্ছে তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লাকুম তোমাদের জন্য, আদুউন শত্রু, ফাত্তাখিযুহু, এতটুকু বলাই যথেষ্ট ছিল যে শয়তান তোমাদের জন্য শত্রু। কিন্তু রব্বুল আলামিন এতটুকু বলে থেমে গেলেন না, রব্বুল আলামিন আরো বাড়িয়ে দিচ্ছেন কথা, বলছেন ফাত্তাখিযুহু, তোমরা এই শয়তানকে মনে করো, এই শয়তানকে ধরো আদুওয়া, তোমাদের শত্রু হিসেবে। এটাকে স্বাভাবিক মনে করিও না। কেন স্বাভাবিক মনে করিও না শয়তানকে? এখনই যদি এখানে কুকুর ঢুকে যায় পিটিয়ে বের করতে পারবেন না? যদি চোর হামলা করে তো অত্রকার মানুষ তাদেরকে আটকাতে পারবে না? ডাকাত যদি হামলা করে ট্রিপল লাইনে কল দিলে পুলিশ আসবে, ডাকাত পালিয়ে যাবে অথবা পুলিশ তাদেরকে গ্রেফতার করবে। যদি এর চেয়ে শক্তিশালী শত্রু হামলা করে তো গুলি করে দেবেন, মরে যাবে। কিন্তু শয়তান যদি আসে তো শয়তানকে হটাবেন কি দিয়ে? এখন এই প্রোগ্রামে যদি শয়তান আসে তো তাকে হটাবেন কি দিয়ে? অস্ত্র কই আপনার? গুলি করলে যাবে? তরবারি দিয়ে মেরে হত্যা করা যাবে? পুলিশ আসলে পালাবে? কোনো কিছুতেই আপনি শয়তানকে ভাগাতে পারবেন না। আপনাকে ওই পদ্ধতিতে ফিরে যেতে হবে যেই পদ্ধতি আল্লাহর রাসূল শিখিয়ে দিলেন, রব্বুল আলামিন শিখিয়ে দিলেন। শয়তান খুবই শক্তিশালী, শয়তান এত শক্তিশালী আপনি কল্পনা করতে পারেন না। আমি সর্বোচ্চ আপনাকে নাসিহা করতে পারবো, তার চেয়ে যদি আমি বেশি পারি তো আপনাকে আমি পিটিয়ে কোনো ভালো কাজে বাধ্য করতে পারবো। কিন্তু আমি আপনার অন্তরকে পরিবর্তন বা আপনার অন্তর পর্যন্ত পৌঁছাতে পারবো না, আপনার শরীরে প্রবেশ করতে পারবো না। কিন্তু শয়তান এত শক্তিশালী, এত শক্তিশালী, শয়তান আপনাদের শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে, আপনাদের ব্রেনে প্রবেশ করতে পারে, আপনাদের অন্তরে প্রবেশ করতে পারে, অন্তরে প্রবেশ করে ওয়াসওয়াসা দিয়ে ভুল করায়। চিন্তা করেন শয়তান কত শক্তিশালী। আপনি যখন এই প্রোগ্রামের জন্য বের হয়েছেন যে আজকে হাদিস আর কোরআন শুনে যাব, কিছু শিখে যাব, তখন শয়তান প্রতিজ্ঞা করেছে যে আপনাকে এখানে আসতে দিবে না, তারপরেও আপনি চলে এসেছেন। তার মানে কি শয়তান আপনার পিছু ছেড়ে দিয়েছে? শয়তান আপনার পিছু ছেড়ে দেয়নি। এর মাঝে থেকে যারা এসেছে শয়তানের সাথে বিজয়ী হয়েছে, আর কিছু মানুষ তো আসতেই পারেনি। যারা এসেছে তাদের মাঝেও কিছু মানুষের উপর শয়তান বিজয়ী হয়েছে, ও বসে থাকতে পারেনি, চলে গেছে। শয়তান ওকে এই প্রোগ্রাম থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। হয় তার জন্য কোনো সমস্যা সৃষ্টি করেছে, নয়তো তার ভিতরে বিরক্তি এনে দিয়েছে, অথবা সে এখন ঘুমের অনুভব প্রয়োজন মনে করছে, তারপরে শয়তান তাকে তুলে নিয়ে চলে গেছে। আর যে বসে আছে ওকে এখন শয়তান অমনোযোগী করার চেষ্টা করছে। আপনার পিছনেও শয়তান লেগে আছে, আমার পিছনেও শয়তান লেগে আছে। আপনাকে শয়তান শুনতে দিতে চাচ্ছে না, আর শয়তান আমাকে ভুল করানোর চেষ্টা করছে। শয়তান কোনো ছোটখাটো জিনিস নয়। আমি আপনি শয়তানকে চেনার প্রয়োজন মনে করিনি। শয়তান কি হিন্দুর পিছনে লাগবে? শয়তান কি খ্রিস্টানের পিছনে লেগে আছে? শয়তান কি ইহুদির পিছনে লেগে আছে? শয়তান ইহুদির পিছনে লেগে আছে, নাস্তিকের পিছনে লেগে আছে, মুশরিকের পিছনে লেগে আছে। শয়তান কার পিছনে লেগে আছে? আপনার মতো মুত্তাকি পরহেজগার যে যত ভালো কাজ করতে চায় তত বেশি শয়তান ওর পিছনে লাগে। এই জন্য আপনি যদি মনে করেন আমি ভালো কাজ করব, ভালো কাজে আমি শক্তিশালী হয়ে থাকব, তো আপনাকে সবার আগে যে শত্রু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে
সেই শত্রুটার নাম হচ্ছে শয়তান। যে যত বেশি ভালো কাজ করতে চায় তাকে তত বেশি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। ইসলামের প্রত্যেকটা কাজ কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। যে কোনো কাজ, খাওয়া বলেন, বাড়ি থেকে বের হওয়া বলেন, আরো কোনো কাজ শুরু করা বলেন, সব বিসমিল্লাহ দিয়ে। আর ইসলামের, শুধু ইসলামের নয়, এই পৃথিবীতে, শুধু এই পৃথিবীতে নয়, রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ, যার কাছে সকল ক্ষমতা রাখা আছে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। যে কোরআনুল কারীমের একটা আয়াত নিজে হেদায়াত দিতে পারে, সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীমের একটা আয়াত মানুষকে আরোগ্য দিতে পারে, যে কোরআনুল কারীমের একটা আয়াত মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে। ইসলামের সব কাজ শুরু হয় কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। কিন্তু রব্বুল আলামিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলছেন, এইরকম শ্রেষ্ঠ কিতাবটা শুরু করার আগে রব্বুল আলামিন বলছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুমি আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। কেননা ওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে মহান জিনিস। কোরআনুল কারীম শুধু জিনিস নয়, এটা স্বাভাবিক কোনো আয়াত নয়। কেন বললাম সবচেয়ে মূল্যবান? কেন বললাম যে কোরআনুল কারীম হেদায়েত দিতে পারে? কেন বললাম যে কোরআনুল কারীম সুস্থতা দান করতে পারে? কেন বললাম? আরে কোরআনুল কারীম আপনি পড়েন মানে আপনি এটাকে ছোটখাটো জিনিস মনে করিয়েন না। এটা আল্লাহর খাস রহমত যে আপনি কোরআনুল কারীম পড়তে পারেন। কোরআনুল কারীমের একটা আয়াত হচ্ছে রব্বুল আলামিনের কথা, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে রব্বুল আলামিন তার কথাকে তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে প্রদান করেছেন, সুবহানাল্লাহ। তো এরকম শ্রেষ্ঠ কিতাবটা তেলাওয়াত করার জন্য সবার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হচ্ছে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করতে হবে। তার যে কারণগুলির কথা বলেছেন তার মাঝে একটা কারণ হচ্ছে, যখন কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, তো কোরআনের আয়াত তেলাওয়াত করলে ওই ব্যক্তির অন্তরে ঈমানের বীজ বপন করা হয়, ঈমানের চারা গজে ওঠে, হেদায়েতের চারা গজে ওঠে কোরআন তেলাওয়াত করলে। তো কেউ যদি শয়তান থেকে পরিত্রাণ না চেয়েই কোরআন তেলাওয়াত করে, তাহলে শয়তান ওই চারাটাকে নষ্ট করে দেয়, বড় হতে দেয় না, তখন সে হেদায়েতে আসতে পারে না। পদে পদে একজন মুসলমানের পদে পদে শয়তান বসে আছে আপনাকে আটকানোর জন্য, আপনাকে বাধা দেওয়ার জন্য, যেন আপনি ভালো কাজ না করতে পারেন। শয়তানকে ছোট মনে করা যাবে না। একজন সাহাবী একদিন আল্লাহ রাসূলকে বলছে কোন এক পর্যায়ক্রমে এক ঘটনায়, তাইসা শয়তান, মানে শয়তান ব্যর্থ হোক, শয়তান হতাশ হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল তাইসা শয়তান, তুমি এই কথা বলিও না যে শয়তান ব্যর্থ হোক, শয়তান হতভাগা বা শয়তান হেরে গেছে, এরকম কথা বলিয়েন না। এরকম কথা বললে কি হয়? শয়তান আরো বেশি শক্তি পায়, নিজে গর্ববোধ করে। শয়তানকে হারানো যায় না। শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। আপনি শয়তান হেরে গেছে বললেন মানে আপনি হেরে গেছেন, শয়তান হারে না। শয়তান থেকে সর্বোচ্চ মানুষ একজন মুত্তাকি দূরে থাকতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি শয়তানকে অপমান করতে চান তো কি করবেন, কিভাবে শয়তানকে অপমান করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো বিসমিল্লাহ। তুমি যদি বিসমিল্লাহ বলো, তাসাগারা শাইতান, শয়তান ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায় যে মাছির মতো হয়ে যায়। আপনি যদি মনে করেন যে শয়তানকে অপমান করবেন, ছোট করবেন, তো শয়তানকে গালিগালাজ করিয়েন না। শয়তানকে গালিগালাজ করে লাভ নাই। শয়তানকে গালিগালাজ করলে শয়তান জয়, আপনি জয় না। আপনি বলেন বিসমিল্লাহ, তাহলে শয়তান ছোট হয়ে যাবে। আপনি যদি শয়তানকে কাঁদাতে চান,
ও কাঁদুক, কষ্ট দিতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোরআনুল কারীমের কিছু আয়াতে সিজদা আছে না, যখন কেউ সিজদার আয়াত তেলাওয়াত করে রব্বুল আলামিনের দরবারে সিজদা দেয়, তখন শয়তান ওর কাছ থেকে পালিয়ে যায়, দূরে গিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কেন শয়তান কান্নাকাটি করে? শয়তান দূরে গিয়ে বলে যে আল্লাহ আমাকে সিজদার নির্দেশ দিয়েছিল, কিন্তু আমি ওই দিন এই সিজদাটা করতে পারিনি, এই জন্য আমি জাহান্নামী। আর এই আদম সন্তান আজ সিজদা করছে বলে এই আদম সন্তান জান্নাতে। সুবহানাল্লাহ। শয়তান খুব ভয়ঙ্কর জিনিস, বিপজ্জনক জিনিস। শয়তান থেকে বাঁচার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। আমি সব সুন্নাত গুলো এখন বলতে যাচ্ছি না, এটা আমার আলোচনার মূল বিষয় নয়, কিন্তু শয়তান থেকে সতর্ক হওয়া এটা জরুরি। এটা হচ্ছে শত্রু, আগে শত্রুকে চিনতে হবে। আমাদের সমস্যা, আমরা শত্রু চিনি না। শত্রু না চিনলে আপনি হামলা করবেন কিভাবে? শত্রু না চিনলে আপনি সালাত পড়ে কি করবেন, হজ করে কি করবেন? শত্রু না চিনলে আপনি আল্লাহর ইবাদত করে কি করবেন? আপনি তো ইবাদত দিয়ে যে নিজে শ্রেষ্ঠ হবেন, শত্রু থেকে নিজেকে রক্ষা করবেন, আল্লাহর কাছে যাবেন, তো আপনি তো শত্রুকে চিনেন না। শত্রুকে চিনলে ইবাদত ভালোভাবে করতে পারবেন। বুঝেননি মনে হয়। রাজবাড়ী এলাকায় বরিশাল থেকে হামলা করা হবে। রাজবাড়ী এলাকার শত্রু বরিশাল এলাকায় অবস্থান করছে। রাজবাড়িতে খবর এসেছে যে শত্রু বাহিনী বের হচ্ছে রাজবাড়ী এলাকা দখল করার জন্য বরিশাল থেকে। রাজবাড়ী এলাকার মানুষ জানে না, খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, খালি শুনেছে শত্রু আসছে। তো রাজবাড়ী এলাকার মানুষ শত্রু আসছে শুনে বরিশাল ওই দিকে, বরিশালের দিকে না যেয়ে তাদের সৈন্যবাহিনী ঢাকার দিকে যাত্রা শুরু করেছে শত্রু মারার জন্য। বুঝতে পারেননি? ঢাকার দিকে গুলি ছুটছে, গ্রেনেড ছুটছে, বোমা ছুটছে। তো এখন ঢাকার দিকে যদি আপনি বোমা ছুড়েন, গ্রেনেড ছুড়েন, ওই দিকে যদি আপনার সৈন্যবাহিনী নিয়ে চলে যান, তাহলে কি আপনি শত্রু থেকে বাঁচতে পারবেন? কিছুক্ষণ পর বরিশাল থেকে সৈন্যবাহিনী এসে রাজবাড়ি দখল করে নেবে। তাকে সৈন্যকে চিনা লাগবে, আগে শত্রুকে চিনতে হবে, শত্রু কোথায় থাকে, শত্রু থেকে বাঁচা যাবে কিভাবে, শত্রু কতটা শক্তিশালী। অন্যথায় শত্রু আপনাকে সব জায়গায় ভুল করাবে। শায়েখ তো আপনাদেরকে শয়তান যা যা করে তার অনেকগুলি বলে গেছে। যে ইবাদতটা পরিবর্তন হয়েছে, ওই ইবাদতটা কে পরিবর্তন করেছে? শয়তান পরিবর্তন করেছে। সালাতের পরে মোনাজাত কে নিয়ে এসেছে? শয়তান নিয়ে এসেছে। দরুদে পরিবর্তন কে করেছে? শয়তান করেছে। কেন শয়তান এগুলিতে পরিবর্তন করলো? শয়তান তো সরাসরি মুসলমানকে হিন্দু বানাতে পারত, কিন্তু শয়তান মানুষ অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী, অবস্থা অনুযায়ী, সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়। শয়তান আপনার চাইতে কোটি গুণ বেশি চালাক, বুদ্ধিমান। আপনার মতো বোকা নয় শয়তান। শয়তান কিছু মানুষকে মুসলমান হতে দেয়নি, এটা গেল একটা শয়তানের পদক্ষেপ। 2 নম্বর পদক্ষেপ, কিছু মানুষ মুসলমান হয়ে গেছে, তো ওকে কি এখন শয়তান ছেড়ে দিবে? ওকে তো ছাড়বে না। তো ওকে কি করবে? ওকে তাহলে এখন সঠিক পথে আসতে দিবে না, দূরে রাখার চেষ্টা করবে আল্লাহর জিকির থেকে। তারপরেও কিছু মানুষ তো আল্লাহর জিকির করবেই, করবে না? করবে না। তো যে আল্লাহর জিকির করবে, ওকে এবার শয়তান ভুল জিকিরটা করাবে, সঠিক জিকির করতে দিবে না। যদি সঠিক জিকির করতেও আসে, তো ওই জায়গাতেও শয়তান চেষ্টা করবে যে তাকে কিভাবে ভুল করানো যায়, কিভাবে এই জিকির থেকে সরানো যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান থেকে বাঁচার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। খেতে বসেছেন, বলেন বিসমিল্লাহ, তাহলে আপনার খাবার শয়তান খেতে পারবে না। বাড়ি থেকে বের হচ্ছেন, বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান থেকে বাঁচার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। আরে আমি তো বললাম যে কুকুর ঢুকলে কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়াতে পারবেন। আপনার নিরাপত্তার প্রয়োজন আছে শয়তান থেকে, তো নিরাপত্তার প্রয়োজন আছে, শয়তান থেকে বাঁচার জন্য আপনার একটা গার্ডের প্রয়োজন আছে।
ওই বাড়িতে যেন ডাকাত হামলা না করতে পারে, ওই ব্যাংকে যেন ডাকাত হামলা করে সব অর্থ চুরি না করতে পারে, এই জন্য ব্যাংকের সামনে একজন লোক গুলি নিয়ে দাঁড়িয়ে থাকে না? তো আপনার উপরে যেন শয়তান হামলা না করতে পারে, এই জন্য কি আপনার একজন গার্ডের প্রয়োজন আছে না? তো সে গার্ড আপনি কে? আপনার গার্ড কাকে আপনি গার্ড হিসেবে নিযুক্ত করবেন? কাকে? হ্যাঁ, আপনাকে ওই গায়েবী শয়তানের প্রতিরোধ গড়ে তোলার জন্য, ওই গায়েবী শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর কাছে থেকে সাহায্য নিতে হবে। একজন ফেরেশতা, গায়েবী ফেরেশতাকে আপনার জন্য নিযুক্ত করতে হবে। মানে ওই গায়েবী পারবে ওই গায়েবের সাথে লড়াই করতে, আপনি পারবেন না। রাত্রে আপনার বাড়িতে নিরাপত্তা প্রয়োজন, আপনার বাড়িতে যেন শয়তান না ঢুকতে পারে, আপনার নিরাপত্তা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটা গার্ড, একজন ফেরেশতাকে নিযুক্ত করার জন্য আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, শয়তান আর আসতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তান থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আপনারা চেষ্টা করেন সব সময় শয়তান থেকে বেঁচে থাকার জন্য। আচ্ছা, শয়তানের কথা যেহেতু বলছি, তো শয়তানের কথা আরেকটু পরিপূর্ণ করে নেই, শেষ করে নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে যাই, তাহলে আপনি আরো ভালো প্রিপারেশন নিতে পারবেন শয়তানের বিরুদ্ধে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করলেন, শয়তানের কথা শুনে নিলেন, তো আদম আলাইহিস সালামকে সরাসরি, শয়তানকে আদমকে এসে সরাসরি এভাবে বলেছিল যে আমি শয়তান তোমাকে নির্দেশ দিচ্ছি এই গাছের ফল খাও, এইভাবে বলেছিল। এইভাবে বললে কি আদম আলাইহিস সালাম তার কথা শুনতো? শুনতো না, কোনোদিনই শুনতো না। আরে আপনার চাইতে যে বদমাইশ মুসলমান, ওকে যদি বলা হয় যে আল্লাহ সুদ খেতে নিষেধ করেছে, তুই এখন সুদ খা, খাবে? খাবে না। আল্লাহ রাসূল একটা গালি দেয়, তাহলে তাকে 1,00,000 টাকা দেওয়া হবে, দিবে? দিবে না। এটা তো শয়তানও জানে। তো শয়তান অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবে না, শয়তান এর চেয়ে ভালো পদ্ধতি অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজে বলছেন যে শয়তান কিভাবে আদম আলাইহিস সালামকে তাহলে ভুল করালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান এসে আদমকে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এসে ওই নবীকে বলছে, যাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন, বলছে ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা, তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, উপদেশদাতা, তোমাদের দুইজনের কল্যাণ চাই, ভালো চাই, মঙ্গল কামনা করে। নাউজুবিল্লাহ। শয়তান ভালো মানুষের আকৃতি ধারণ করে এসেছে, আল্লাহর ওলি সেজে এসেছে, পরহেজগার বান্দা সেজে এসেছে। আদম আর বুঝতে পারে না যে এটা শয়তান না ভালো মানুষ। আশা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বলছে যে আমি তোমাদের দুইজনকে ভালোবাসি, তোমাদের দুজনের কল্যাণ চাই, নসিহত করতে এসেছি, আমার কথাতে তোমাদের জন্য কল্যাণ আছে, তোমরা এই গাছের ফল খাও, এটাতে এই ফজিলত আছে, এই গাছের ফল যদি খাও তো কোনোদিন বুড়া হবে না, তোমাকে কোনোদিন কেউ জান্নাত থেকে বের করবে না। এইভাবে আদম আলাইহিস সালামের সামনে ফজিলত বলতে থেকেছে ওই ফলে, ভুল করানোর জন্য। আল্লাহকে গালি দিতে বলেনি শয়তান, আল্লাহকে গালি দিতে বলেনি, বিপরীতে ফজিলত বলছে, বিপরীতে নিজেকে পরহেজগার বলছে। আর মানুষের একটা তবিয়ত, ফিতরাত হচ্ছে, যখন তার সামনে কোনো খারাপ জিনিসকেও বারবার পেশ করা হয়, তখন তার কাছে এটা স্বাভাবিক হয়ে যায়। যে কোনো খারাপ কাজ যখন আপনার সামনে বারবার পেশ করা হবে, তখন ওটা আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে। তারও একটা উদাহরণ দিচ্ছি বাস্তব জীবনে। তো আদম আলাইহিস সালামকে শয়তান যখন বারবার এইভাবে ফলের ফজিলত বলছে, তখন আদম আলাইহিস সালাম ধরে নিয়েছে যে বাস্তবে মনে হয় এই ফল উপকারী, তখন খেয়ে ফেলেছে। যখন খাওয়া হয়ে গেছে ফল, তখন তো নাফরমানি কমপ্লিট, ধরা খেয়ে গেছে রব্বুল আলামিনের কাছে। যখন ধরা খেয়ে গেছে, আল্লাহ যখন জিজ্ঞাসা করছে, যখন আদম আলাইহিস সালাম বিপদে পড়ে গেছে, তখন এবার তার বিবেক হুঁশ ফিরেছে যে আরে আল্লাহ তো আমাকে নিষেধ করেছিল, তাহলে এটা কে ছিল, কে আমাকে এতক্ষণ নসিহত করলো, কে আমাকে উপদেশ দিল, এই ভালো মানুষটা কে? ওটা ভালো মানুষ নয়, ওটা শয়তান। ও
ঘটনা ছেড়ে দিলাম ওই জায়গায়, পূর্ণ ঘটনা কোরআনুল কারীমে আছে, একাধিক সূরায় আছে, খুললেই পেয়ে যাবেন। এই ঘটনা বলে আমি আপনাকে যেটা বলতে চাই, একজন নবীর সামনে যদি শয়তান এসে তাকে উপদেশ দিতে পারে, আল্লাহ যাকে নিজে হাতে বানালেন তার সামনে এসে যদি শয়তান তাকে ভুল পথে নিয়ে আসতে পারে, তো আপনাদের মতো সাধারণ মানুষের সামনে শয়তান আসতে পারে না? আপনাদের মতো সাধারণ মানুষকে, এই তাওহীদি জনতাকে, এই পাপিষ্ঠ মুসলমানকে শয়তান ভুল করাতে পারে না ভালোর নাম দিয়ে? আল্লাহর ইবাদতের নাম দিয়ে শিরিক করাতে পারে না? আল্লাহর ইবাদতের নাম দিয়ে বেদাত করাতে পারে না? আরে শুধু পারে না নয়, এই পৃথিবীতে যারা আপনাদের সামনে কথা বলছে এবং আপনাদের সামনে আল্লাহর রাসূলের মহব্বতের কথা বলে, আপনাদের সামনে রব্বুল আলামিনের কথার ব্যাখ্যা করে, যারা এই কাজে নিযুক্ত আছে তাদের শতকরা ৯৯.৯ জন শয়তানের তাফসীর করে। আমার চাইতে যে ভালো আপনাদের সামনে তাফসীর করে, ভুল তাফসীর করে, আপনাদেরকে বেশি আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসায় উস্কিয়ে দেয়, ওটা হচ্ছে শয়তান। কিভাবে দেখাবো? আমি আপনাকে বলবো যে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর শয়তান এসে আপনাকে আরো বেশি ভালোবাসাবে আল্লাহ রাসূলকে। কিভাবে জানেন? বলবে, আরে উঠো, দাঁড়াও, আল্লাহ রাসূলের সম্মানে দাঁড়িয়ে যাও, আরে আল্লাহ রাসূলের উপর নাত পড়ো, আরে আল্লাহ রাসূল চলে এসেছে, আরে কান্নাকাটি করো, কত ভালোবাসা, কই আমার ভালোবাসা, কই ওর ভালোবাসা। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ভালোবাসার ঠেলাই বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথচ সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর রাসূল বলেনি, সাহাবায়ে কিরামগণ বলেনি। মানে এগুলি যে করাচ্ছে আপনাকে, কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। শয়তানের দাসত্বে, শয়তানের পদ্ধতিতে ইবাদতে মানুষকে আরো বেশি মজা লাগে। আর সঠিক পদ্ধতিতে ইবাদত করা কঠিন। সঠিক পদ্ধতিতে ইবাদত করতে আসলে শয়তান বাধা দেয়, আর ভুল পদ্ধতিতে ইবাদত করতে আসলে শয়তান আরো উস্কিয়ে দেয়, চল 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 চল, তুই তো ইবাদতে যাবি, তো শয়তানের ইবাদতে আয়। এতটুকু আমি আসলে বুঝি না যে মানুষ কিভাবে এগুলিকে গ্রহণ করবে। এতটুকু তো একজন মূর্খ মানুষ বলতে পারে, চিন্তা করতে পারে, কল্পনা করতে পারে। বুঝলাম যে আমরা বাঙালিরা মূর্খ, হাদিস বিবেচনা করতে পারি না, সহিহ জয়ীফের মধ্যে পার্থক্য করতে পারি না, কিন্তু এতটুকু তো জিজ্ঞাসা করতে পারে যে কাজটা কি আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূল কি কথাটা বলে গেছেন, এতটুকু তো সে বলতে পারে। এতটুকু যদি বলতেও না পারে, এতটুকু তো একজন মানুষ চিন্তা করতে পারে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে, এই পৃথিবীতে যত বিদ্বান আসবে, যত আল্লাহর ওলি আসবে, যত পরহেজগার বান্দা আসবে, তাদের মাঝে সবচেয়ে বেশি পরহেজগার বান্দা, আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কারো যদি অনুসরণ করা লাগে তো আল্লাহর রাসূলের অনুসরণ করব, আরেকজনের কেন অনুসরণ করব? এটা কেমন কথা? আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে আপনি আরেকজনের অনুসরণে চলে গেলেন। নিজেকে মুসলিম না বলে, মুহাম্মাদি না বলে, আহলুল হাদিস না বলে আপনি নিজেকে আরেক ফিরকার নাম বলাকে পছন্দ করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। লজ্জা থাকা উচিত, এতটুকু বুদ্ধি মানুষের থাকা উচিত। আপনাকে আবার বলছি, যেমন দেখেন এই বাক্যটাই আপনি একটু বুঝে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ ইব্রাহিমি। বাক্যটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এটা হচ্ছে বাক্য। এটা আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরামগণ বললেন। তো আমাদের যারা আল্লাহর কাছে নিজেদেরকে দাবি করছে যে আরো বেশি পরহেজগার, যারা আল্লাহ রাসূলকে আরো বেশি ভালোবাসা দেখাতে চাচ্ছে, ওরা কি বলছে? সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি তো এতটুকু বলতে পারেন, এই বাক্যে যদি, যেহেতু আপনি আরবি ভাষা বুঝেন না, এই বাক্যে যদি সাইয়্যিদিনা আর মাওলানার সরিষা সম পরিমাণ দরকার থাকতো, চুল পরিমাণ প্রয়োজনীয়তা থাকতো, তাহলে এই দুইটা শব্দ সবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবার আগে সাহাবায়ে কেরামগণ বলতেন। আজকে তুমি বলছো মানে তুমি মিথ্যক,
তুমি শয়তানের অনুসারী, তুমি আমাদেরকে আল্লাহর রাসূলের নামে ভুল করাচ্ছ, আল্লাহ রাসূলের নামে আল্লাহর রাসূলকে অপমান করাচ্ছ। তুমি এটা প্রমাণ করতে চাও যে তুমি আমার রাসূলের চাইতে আরবি ভাষা ভালো বুঝো, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি এটা প্রমাণ করতে চাও যে তুমি সাহাবায়ে কেরামের চাইতে আরবি ভাষা ভালো বুঝো, নাউযুবিল্লাহি মিন যালিক। মহব্বতে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ রাসূল যেভাবে বলে গেছেন, যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, ওই পদ্ধতিতে ওইভাবে ইবাদত করতে হবে। দুটো গেল। তৃতীয় প্রশ্ন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেটা বের হচ্ছে, আল্লাহ রাসূলের জিহবা দিয়ে যেটা বের হচ্ছে, উচ্চারিত হচ্ছে, ওটা রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় না এই পৃথিবীর কোন হুজুরের মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূলের মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা বেশি প্রিয়, এতে সরিষা সমপরিমাণ সন্দেহ নাই। আরে আল্লাহ রাসূলের মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটার বিষয়ে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ যেটা বলতে বলেন সেটা তিনি মুখ দিয়ে বের করেন। যদি কারো কথা বলার প্রয়োজন হয়, ইবাদতে যদি কারো দোয়া বলার প্রয়োজন হয়, তাহলে সেটা আল্লাহর রাসূলের বাক্যই হতে হবে, অন্য কারো বাক্য নয়। এতটুকু তো আমরা চিন্তা করতে পারি। আপনার ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে যত আরবিতে কথা বলছে, আরবিতে দোয়া করছে, তার 90% দোয়া কোন শায়েখ, কোন আল্লামাতুদ দাহরের লেখা। কেন? আল্লাহ রাসূলের কোন হাদিস ছিল না? আল্লাহ রাসূলের হাদিসের অভাব পড়েছে? আল্লাহ রাসূলের বাক্যের অভাব পড়েছে? দোয়ার অভাব পড়েছে? তুমি নিজের দোয়াটা কেন বলছো? আব্বু রাদ্দিন আপনাদের সামনে কোরআন মাজিদ খুলে তার শেষ পৃষ্ঠাটা বের করে বলে যে এই পৃষ্ঠায় যতগুলো দোয়া আছে তার একটাও আল্লাহ রাসূলের দোয়া না, সব মানুষের বানানো। তো এটা কেন কেন করা হয়? কেন করা হয়? কেন করে? এই জন্য যে শয়তান জানে আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনাকে ইবাদত থেকে বিরত রাখা সম্ভব নয়। যেহেতু আপনি আল্লাহর ইবাদত করবেন, আটকানো সম্ভব নয়, তো শয়তান যেগুলি বলেছে ওগুলো বলে ইবাদত করেন। আমরা শয়তান চিনতে ভুল করি, আমরা চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করি না। আমরা দিনকে ছোট মনে করি, আল্লাহর আয়াতকে ছোট মনে করি, আল্লাহর হাদিসকে ছোট মনে করি। আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি দোকানে কলা কিনতে গেলে কয় টাকা হালি, এটা আপনি জিজ্ঞাসা করে কিনেন। এমন কোনদিন হয়েছে যে দোকানদারের কাছ থেকে কলা নিয়েছেন, পকেটে যা ছিল সব টাকা দিয়ে চলে গেছেন? হয়েছে কোনদিন? বাজারে যখন আপনি বেগুন কিনেন তখন দাম জিজ্ঞাসা করে বেগুন কিনেন। যখন আপনি করলা বাছাই করেন তখন ভালো করলাগুলি বাছাই করেন। কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের বেলায় হুজুর যা বলেছে তাই আপনি নিয়ে নিয়েছেন। আপনার কাছে আল্লাহর রাসূলের একটা হাদিস ওই কলার চেয়ে সস্তা, আল্লাহ রাসূলের একটা হাদিস আপনার চেয়ে ওই করলার চেয়ে সস্তা, আপনার কাছে আল্লাহ রাসূলের একটা বাক্য ওই খালি ডিমের চেয়ে সস্তা। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে হলো? কিভাবে হলো এরকম? আপনার তো ব্রেন আছে, এমন তো নয় যে আপনার ব্রেনই নয় নাই। যদি ব্রেন না থাকে, আপনি যদি পাগল হন, তো আপনার কোনো ইবাদতও নাই, আল্লাহ আপনার আমলনামায় কোনো পাপ লিখবে না। কিন্তু আপনার যদি ব্রেন থেকে থাকে তো আপনি অন্তত জিজ্ঞাসা করেন। এই জিজ্ঞাসার অধিকার দেওয়া হয়েছে, এই জিজ্ঞাসা করতে বলা হয়েছে, দলিল দেখতে বলা হয়েছে। শুধু দেখতে বলা হয়নি। আপনাকে একটা আশ্চর্যজনক কথা বলি, আপনার কাছে আশ্চর্যজনক মনে হবে। হাদিসে তো 1400 বছর থেকে আছে। আপনি কোনোদিন চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করেন? কবরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করেছে মান রব্বুক, তোমার রব কে? বলেছেন আল্লাহ। তোমার দিন কি? বলেছেন ইসলাম। তোমার রাসূল কে? এই লোকটাকে কি চেনা যায়? বলেছেন চেনা যায়, হুয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর রাসূল। প্রশ্ন সবগুলোই আপনি সঠিক দিয়েছেন। তিনটা প্রশ্ন সঠিক দেওয়ার পর আবার ফেরেশতা জিজ্ঞাসা করবে মা ইউদরিকা,
তুমি যে কথা বললে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, এটা আল্লাহর রাসূল তার দলিল দে বেটা। আরে সঠিক বলার পরেও দলিল চায়, কবরে সঠিক বলার পরেও দলিল চাওয়া হবে। তখন আপনাকে বলতে হবে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, তারপর ঈমান আনয়ন করেছি। আমি বুঝে সুঝে পড়াশোনা করে চিন্তা ভাবনা করে ঈমান আনয়ন করেছি। তখন আসমান থেকে আহ্বান আসবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। তো আপনার এই দুনিয়াতে দলিলের প্রয়োজন নাই? দলিলের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে, 100 বার আছে। দলিল ছাড়া একটা কাজ করবো না, ওই ইবাদতই করবো না দলিল না পাওয়া পর্যন্ত, কোনো সমস্যা নাই। আপনি সুন্নাত পালন করিয়েন না দলিল না পাওয়া পর্যন্ত, কোনো সমস্যা নাই, পাপ হবে না। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, সুন্নাত পড়িয়েন না, সুন্নাতের দলিল লাগবে তারপর সুন্নাত পড়বেন। কেননা সুন্নাত ছুটে গেলে কোনো পাপ নাই, নফল ইবাদত ছুটে গেলেও কোনো পাপ নাই। কিন্তু না জেনে যদি আপনি এমনি একটা দোয়া পড়েন, এমনি একটা ইবাদত করেন, তো ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কিন্তু বাদ পড়ে গেলে, বাদ পড়ে যাওয়ার কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে, বিবেচনা করার প্রয়োজন আছে, শয়তানকে চিনার প্রয়োজন আছে। শত্রুকে না চিনলে টিকে থাকা যাবে না। শত্রুকে না চিনলে শত্রু আপনাকে যে কোনো সময় মিনিটের মাঝে পথভ্রষ্ট করে ফেলবে। আদম আলাইহিস সালাম বেঁচে আছে? মারা গেছে। তারপরে যে সমস্ত নবীরা এসেছে, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অসংখ্য শত শত নবীরা এসেছে, যারা শয়তান থেকে সতর্ক করার জন্য আপনাদের কাছে এসেছিল। এই সমস্ত কোন নবীকে বেঁচে আছে? সবাই মারা গেছে। তো ওই ইবলিসটা যে আদম আলাইহিস সালামকে ভুল করিয়েছিল, ওই ইবলিস কি মরে গেছে? ওই ইবলিস বেঁচে আছে। কেন এই কথা বললাম? ওই ইবলিস হচ্ছে কোটি কোটি বছর থেকে আপনাকে ভুল করাচ্ছে, পথভ্রষ্ট করাচ্ছে। আর আপনার বয়স কেবল 60 বছর। ওই শয়তানের কাছে আপনি কচি বাচ্চা। আপনাকে সেকেন্ডের মাঝে শয়তান কোথায় নিয়ে যাবে আপনি নিজেও ভাবতে পারেন। একটা চুটকির বিষয় আপনাকে পথভ্রষ্ট করা শয়তানের কাছে। এই জন্য পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আল্লাহ রাসূলের হাদিসে ফিরে আসতে হবে। শয়তান থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে। আমরা আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাইবো তো ইনশাআল্লাহ? বিবেচনা করে ইবাদত করব ইনশাআল্লাহ, দলিল চাইবো ইনশাআল্লাহ। শয়তানকে আমাদের শত্রু না বন্ধু? শয়তান আছে, আমাদের পিছনে শয়তান লেগে আছে। খবরদার ভুলে যেন না। যখনই ভুলে যাবেন শয়তানকে, তখনই শয়তান আপনাকে ভুল করাবে। আর যতক্ষণ মনে থাকবে শয়তানের কথা, ততক্ষণ আপনি শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে। আপনাকে আরো একটা উদাহরণ দেই। অত্র এলাকায় কয়টা স্কুল আছে? কয়টা ব্র্যাক আছে? কয়টা কেজি স্কুল আছে? কয়টা কিন্ডার গার্ডেন আছে? আনুমানিক কয়টা আছে? 20-25টা হবে। রাজবাড়ি এলাকায় ধরে নিলাম, রাজবাড়ি কি জেলা না উপজেলা নাকি? জেলা। রাজবাড়ি জেলায় ধরে নিলাম যে সব মিলে কমই ধরলাম 50টা কিন্ডার গার্ডেন স্কুল, প্রাইমারি, ব্র্যাক সব মিলিয়ে 50টা। মসজিদ কয়টা আছে? রাজবাড়ি অঞ্চলে কয়টা মসজিদ আছে? শও মসজিদ আছে। রাজবাড়ি অঞ্চলে শও মসজিদ আছে। ধরে নিলাম 100 মসজিদ আছে, আর 50টা কিন্ডার গার্ডেন আছে। তো মসজিদে ছাত্র সংখ্যা বেশি না কিন্ডার গার্ডেনে ছাত্র সংখ্যা বেশি? কিন্ডার গার্ডেনে বেশি। আপনার বাচ্চাটা সকালবেলায় কিন্ডার গার্ডেনে যায় না মসজিদে যায়? কিন্ডার গার্ডেনে যায়, ব্রাকে যায়। আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই, এতটুকু জিজ্ঞাসা করতে চাই, ওই কিন্ডার গার্ডেন, ওই ব্রাকে, ওই প্রাইমারিতে দিকে হেঁটে যাওয়ার কোনো ফজিলত আছে? নাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ, কেউ যদি খালি মসজিদের দিকে বের হয়, সকালে বের হোক, সন্ধ্যায় বের হোক,
রাতে বের হোক, মাঝরাতে বের হোক, যখনই কেউ মসজিদের দিকে বের হবে, আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। মসজিদের দিকে যাওয়ার ফজিলত আছে, এই স্কুলে যাওয়ার কোনো ফজিলত নাই। ওই স্কুলে শিখতে যাচ্ছেন, ওই স্কুলে শিখতে যাওয়ার ফজিলত নাই, মসজিদে আবার শিখতে যাওয়ার ফজিলত আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লিয়াতাআল্লামা আও ইউআল্লিমা খায়রান, যে মসজিদে যায় কোনো কিছু শেখার জন্য অথবা কোনো কিছু শেখানোর জন্য, রব্বুল আলামিন সে যতবার মসজিদে এই উদ্দেশ্য নিয়ে যায়, প্রত্যেকবারের বিনিময়ে একটা হজের সমান নেকি প্রদান করেন। সুবহানাল্লাহ। ওই কিন্ডারগার্টেনের মেঝেতে ওই ঘরে পড়াশোনা করার কোনো ফজিলত আছে? নাই। মসজিদে বসে থেকে পড়াশোনা করার ফজিলত আছে? শুধু নাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন, আর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মানুষ আল্লাহর ঘরে বসে পড়াশোনা করে, কুরআনুল কারীমের আয়াত চর্চা করে, হাদিস চর্চা করে, গাশিয়াতহুমুর রাহমাহ, ওরা যে মসজিদে বসে পড়াশোনা করছে, এই জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে তার রহমত ঘিরে ধরে। সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর প্রশান্তি বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে। সুবহানাল্লাহ। এবং যারা মসজিদে বসে পড়াশোনা করছে, তাদের কথা ফেরেশতারা আল্লাহর সামনে গিয়ে বলে। সুবহানাল্লাহ। দেখেন দেখেন এবার অত্র এলাকার সব মানুষ শয়তানের অনুসারী। কিভাবে? এলাকার মানুষ তার সন্তানকে মসজিদে পড়াতে পাঠাতে পারে না, পারেনি। এলাকার মানুষ মসজিদে সবচেয়ে ভালো শিক্ষক রাখতে পারেনি। এলাকার মানুষ মসজিদকে শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারেনি। এলাকার মানুষের সন্তান সকাল বেলায় উঠে শয়তানের অনুসারী হওয়ার জন্য ব্রাকে যায়, কিন্ডারগার্টেনে যায়, স্কুলে যায়, অথচ ওইদিকে যাওয়ারও ফজিলত নাই, ওখানে বসে পড়ারও ফজিলত নাই, ওখানে বসে থাকারও ফজিলত নাই। আর মসজিদের দিকে যাওয়ার ফজিলত আছে, পড়াশোনা করার জন্য যাওয়ার আলাদা ফজিলত আছে, গিয়ে পড়াশোনা করলে আবার আরো ফজিলত আছে। তো কে আমাদেরকে মসজিদের দিকে যেতে দেয় না? শয়তান যেতে দেয় না। আমাদের সন্তানগুলিকে কে ব্রাকে পড়ানোর জন্য পাঠাতে সহযোগিতা করে? শয়তান সহযোগিতা করে। তাহলে এই এলাকার মুরব্বীরা মসজিদের সভাপতি কার অনুসারী? শয়তানের অনুসারী। মনে কষ্ট নিয়েন না সভাপতি সাহেব, আপনাকে কেউ মসজিদ 2 তলা 5 তলা করার দায়িত্ব দেয়নি, আপনাকে কেউ মসজিদে টাইলস লাগানোর দায়িত্ব দেয়নি, আপনাকে কেউ মসজিদে এসি লাগানোর দায়িত্ব দেয়নি। এই এলাকার মানুষ যেই রকম বাড়িতে বসবাস করে, ওই এলাকার মসজিদ হবে ওই রকম। কে বলেছে মসজিদে টাইলস লাগাতে হবে? দলিল কই বেটা? মসজিদে এসি লাগাতে হবে, তার দলিল কই? মসজিদ কারুকার্য খুঁজতে হতে হবে, তার দলিল কই? মসজিদ অট্টালিকার মতো হতে হবে, তার দলিল কই? কোথায় তার দলিল? তুমি মসজিদকে অট্টালিকা বানাইছো, মসজিদের টাইলস লাগানোর পিছনে অর্থ খরচ করেছো, তুমি জনগণের অর্থ মসজিদের টাইলস লাগানোর পিছনে খরচ করেছো, ওটা তুমি শয়তানের তাবেদারিতে খরচ করেছো, শিক্ষার জন্য খরচ করতে পারোনি। এই জন্য যে তুমি শয়তানের অনুসরণ করো। শয়তান যে দিবে না, মানুষ জানে আপনি মসজিদে দান করবেন, কিন্তু শয়তান তো আপনাকে দান থেকে আটকাতে পারবে না। শয়তান জানে আপনি মসজিদকে ভালোবাসেন, মসজিদের ভালোবাসা থেকে শয়তান আপনাকে আটকাতে পারবে না। কিন্তু শয়তান এমন এক সিস্টেম তৈরি করেছে যে আপনি ভালোবাসেন মসজিদকে, কিন্তু মসজিদে যেতে পারেন না।
আপনার সন্তান পরহেজগার হোক চান, কিন্তু ওই নিষ্পাপ সন্তানটাকে, যে এখনো বালেগ হয়নি, যার আমলনামায় পাপ লিখা হয় না, ওই সন্তানটাকে আপনি আল্লাহর অনুসারী করে আল্লাহর ঘরে পাঠাতে পারছেন না। এর চাইতে কি আফসোসের, এর চেয়ে কি বড় হতভাগা কেউ হতে পারে? এর চেয়ে হতভাগা কেউ হতে পারে না। আপনারা ঠিক বলছেন, আপনার সন্তানটাই মসজিদে যায় না, আপনার মসজিদে মক্তব নাই, আপনার মসজিদে ভালো শিক্ষা ব্যবস্থা নাই, অথচ এই যে এইদিকে খবরদার, আমরা তো লম্বা সময় আলোচনা করব না, 11টা 14 বাজে, 15-20 বাজতে বাজতে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। সচরাচর আমরা 11টা পর্যন্ত আলোচনা করি, দেরি হয়ে গেছে যেহেতু, আর 5 থেকে 7 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা দিয়ে বৈঠক শেষ করবো ইনশাল্লাহ। বৈঠকের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে বসে থাকেন, এতে করে পরিপূর্ণ নেকি নিয়ে উঠে যেতে পারবে। আল্লাহ আপনাকে শেষ পর্যন্ত বসে থাকার শোনার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আপনি এটাকে অবজ্ঞা করিয়েন না। এইটাকে যদি আপনি অবজ্ঞা করে উঠে যান, তো শয়তানের অনুসরণ করে উঠে গেলেন। আপনাকে তখন আমি উপস্থিত শয়তানের কথাই বলছি। সব জায়গায় শয়তান আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানে শয়তান আছে। এখনো মনে হয় বুঝতে পারেননি শয়তান। বুঝলাম না কেন কয়েকটা মানুষ উঠে গেল, মনে হচ্ছে যেন শয়তান বুঝতে পারেননি। বলেন তো, আপনি রাতে ঘুমানোর সময়, আপনারা বাংলায় বলেন তিন কুল, কেন আপনি ওই 3 কুল পড়ে আয়াতুল কুরসি পড়ে শুধু করে মাথা থেকে পা পর্যন্ত মাসাহ করেন? বলেন দেখি, যেন শয়তান আপনার শরীরে প্রবেশ করতে না পারে। তো দোয়া বলাই তো যথেষ্ট ছিল, আপনি কেন পুরো শরীরটা মাসাহ করলেন? শরীরটা মাসাহ করলেন মানে আপনি পুরো শরীরটাকে বন্ধ করে দিলেন, শয়তান যেন কোনো দিক দিয়ে প্রবেশ না করতে পারে। শয়তান যে আপনার এই লোমের গোড়া দিয়ে প্রবেশ করতে পারে, এই জন্য আপনি মাসাহ করলেন যেন লোমের গোড়া দিয়েও শয়তান না প্রবেশ করতে পারে। আমি আপনি শয়তানকে চিনার প্রয়োজন মনে করিনি, বারবার বলছি, আমি আপনি শয়তানকে চিনার প্রয়োজন মনে করিনি। আমি আপনি গায়েবের প্রতি বিশ্বাসকে মজবুত করার প্রয়োজন মনে করিনি। আমি আপনি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই ঠিকই, কিন্তু নিজে রব্বুল আলামিনকে অপমান করি, তো কিভাবে সাহায্য আসবে? আল্লাহ রাসূলকে ভালোবাসি ঠিকই, ভালোবাসার কথা বলে একটু পরে আল্লাহ রাসূলকে অপমান করি, তো কিভাবে রব্বুল আলামিন আপনাকে বিনিময় দিবেন? বলেন কিভাবে দিবেন? আমি আর অন্য কোনো দিকে যাচ্ছি না, যেহেতু এই কথাই বলে আসছিলাম, এটা অন্যতম সবচেয়ে জরুরি বিষয়। এটা একজন মানুষের জন্য শয়তান চিনা এবং শয়তান থেকে দূরে থাকতে পারা সফলতা, শয়তান থেকে বেঁচে থাকতে পারাই সফলতা, শয়তানকে চিনতে পারাই সফলতা। শত্রুকে চিনতে পারলে আপনি প্রস্তুতি নিতে পারবেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই এই বাস্তব জীবন থেকে। আপনি কি মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন দেশের উপর জুলুম চাপিয়ে দেন অন্যায় ভাবে? আল্লাহ কি কোন দেশবাসীর উপর, কোন মানুষের উপর অন্যায় করেন? হাসা, কোনদিনই নয়, কখনো আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর, কোন অঞ্চলের মানুষের উপর চুল সহ পরিমাণ জুলুম করেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ সরিষার দানা সহ পরিমাণ জুলুম করেন। তাহলে আজকে এই গাজার মানুষ নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন? তারা আজকে এই পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি শাস্তি পাচ্ছে কেন? তার উত্তর কি আপনার কাছে? হ্যাঁ, আপনি বলবেন আজকে আমাদের সামরিক শক্তি নাই। ঠিক আছে, একটা কারণ গেল, সামরিক শক্তি নাই। ঠিক আছে, আপনি বলবেন যে আরব বিশ্ব তাদেরকে সহযোগিতা করছে না, মানলাম, ওটাও দ্বিতীয় কারণ। এই কারণেও আজকে তারা নির্যাতিত। কিন্তু মুসলমানেরা কি কোনোদিন তাদের শক্তি দিয়ে বিজয় অর্জন করেছে? ইতিহাসের পাতায় একটা বিজয় নাই যেটা মুসলমানরা শক্তি দিয়ে অর্জন করেছে। মুসলমানরা কি দিয়ে বিজয় অর্জন করেছে? আল্লাহর সাহায্য। বুঝলাম, কিন্তু আল্লাহর সাহায্য কার উপর এসেছে? যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে, তার মতো দেখতে, তার মতো দেখতে,
তার অনুসরণ করে আল্লাহকে ভালোবাসে, তাদের উপর আল্লাহর রহমত নেমে আসে। আপনি জানেন যে দাড়ি কাটা অন্যায়, আপনি জানেন পাখনার নিচে কাপড় পরিধান করা অন্যায়, আপনি জানেন যে বেপরদা অবস্থায় বের হওয়া অন্যায়, আপনি শত শত অন্যায় করে আল্লাহর কাছে এসে বলছেন যে আল্লাহ আমাকে সাহায্য করে, এই বিপদ থেকে বাঁচাও, তো আল্লাহ আপনাকে বাঁচাবে? আপনি একটু আগেই ক্লিন সেভ করে আসলেন, মানে একটু আগেই ক্লিন সেভ করে আসে একটু পরে আল্লাহ রাসূলের ভালোবাসার কথা বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার চাইতে মুনাফিক, বড় মুনাফিক আর কেউ নাই। এত বড় মুনাফিক এখনই বলছে যে আমি ওকে ভালোবাসি, একটু পরে ওকেই পিটাচ্ছে, ওকেই জবাই করছে। আপনি আরো একটু স্পষ্ট হন, কেন গজব নেমে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে আরো বেশি স্পষ্ট হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ এই কিতাবটা দিয়ে, কোরআনুল কারীম দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, মর্যাদাবান করেন, শ্রেষ্ঠ করেন, শক্তি দান করেন, অপরাজেয় করে তোলেন এই কিতাবটা। এই অংশের সাথে সবাই বিশ্বাসী এবং সবাই হাদিসের এই অংশের সাথে পরিচিত। এই অংশের শেষে আল্লাহ রাসূল আরেকটা কথা বললেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, আল্লাহ আবার এই কিতাবটা দিয়েই একটা জাতিকে নিচে নামিয়ে দেন, ধ্বংস করেন, ওদের উপর গজব নামিয়ে দেন। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা গো, যে কোরআনুল কারীমকে ওই জাতির উপর গজব নাজিলের কারণ করে দেওয়া হয়? এর ব্যাখ্যা আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না, উল্টিয়ে দেন না, ভালো থেকে খারাপ করেন না, খারাপ থেকে ভালো করেন না, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করছে। মানে আরব বিশ্বের অবস্থা ভালো ছিল না, গাজার অবস্থা ভালো ছিল না, ফিলিস্তিনের অবস্থা ভালো ছিল না, কারা তাদের অবস্থাকে খারাপ করেছে? আগে নিজেরা খারাপ করেছে, নিজেরা এত বেশি অন্যায় করেছে যে আল্লাহর গজবের হকদার হয়ে গেছে। মানে এখন তার উপর গজব অবতীর্ণ হওয়াটা হক। আপনি আমাকে গালি দিয়েন না, আমি নিজে জীবন বাজি রেখে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি, রাত দিন আমরা দোয়া করছি, রব্বুল আলামিন গাজাবাসীকে এরকম ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনি আশ্চর্য হবেন, আমি যে 2-2.5 বছর থেকে ত্রাণ বিতরণ করছি না, আপনাদের টাকা পয়সা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, এখনো আমাদের কাজ চলমান আছে। এই দীর্ঘদিনের ত্রাণ বিতরণে আমি একটা পুরুষ মানুষ পাইনি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী। মহিলাদের মাঝেও তেমন কোন মহিলা পাইনি, 2-1 বাদে, যারা পরিপূর্ণ সুন্নাহের অনুসারী। বাকিরা অধিকাংশই বেহায়া, অথচ সবাই শিক্ষিত। শুধু শিক্ষিত নয়, এরকম একাধিক জন পেয়েছি যে একাধিক ভাষায় কথা বলতে পারে, আমার চাইতে বিশুদ্ধ আরবি বলতে পারে, আমার চাইতে ভালো ইংলিশ বলতে পারে, ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে, একই সাথে 3-4টা ভাষায় কথা বলতে পারে, অথচ বেহায়া, একটা গেঞ্জি একটা প্যান্ট পরে ঘুরছে। আরো আশ্চর্যজনক একটা ঘটনা শোনাই আপনাকে। ওই মহিলার একটা ছেলে শহীদ হয়ে গেছে, আর একটা ছেলে আহত হয়েছে। তো যেই ছেলেটা আহত হয়েছে ওর ভাই কিন্তু শহীদ হয়েছে, ও একজন শহীদের ভাই, তারপরেও তার কাপড়, ও শুধু আহত নয়, ও হুইল চেয়ারে বসে আছে, পা নড়াতে পারে না, তারপরে ওর কাপড়টা টাকানোর নিচে মাথার চুল এইভাবে কাটা আছে, একদিক থেকে দাগ করে দেওয়া আছে। মেসির অনুসরণ করে, রোনালদোর অনুসরণ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ও যেই কঠিন পরিস্থিতির মাঝে আছে, ওই কঠিন পরিস্থিতিতে একটা মানুষ একটা সেকেন্ড অন্যায় অতিবাহিত করতে পারে না। কিন্তু সংস্কৃতি তাদের এমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যে ওরা জানে আল্লাহ আছে কিন্তু মানে না।
মানে ও হকদার হয়ে গেছে আযাবে। আপনি মনে হয় বুঝতে পারেননি। আজকে বাংলাদেশে আল্লাহর রাসূলকে ভালোবাসে এমন মানুষ আছে, আল্লাহর অনুসরণ করে, বাস্তবে সঠিক অনুসরণ করে, এই জন্য আজও বাংলাদেশ বাংলাদেশ হয়ে টিকে আছে। আগামীকাল সবাই যদি অত্র অঞ্চলের যে সমস্ত পরহেজগার মহিলা আছে এরাও যদি আগামীকাল বেহায়া হয়ে যায় আর সবাই মিলে দাড়ি কাটে, দাড়ি কাছে, আল্লাহর রাসূলের সুন্নাতকে জানার পরে অপমান করে, তো পরের দিন বাংলাদেশ গাজা হয়ে যাবে। আর আগামী কালকে আজ যে কয়েকটা মানুষ আল্লাহর রাসূলকে অপমান করছে, আল্লাহকে অপমান করছে, এরা যদি অপমান করা থেকে ফিরে এসে আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে পালন করে, তো পরের দিন বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যা রব্বুল আলামিন নিজে হাতে সমাধান করে দিবেন। এইটা তো আল্লাহ বলে রেখেছেন, ওয়াদা করে রেখেছেন, আল্লাহ রাসূল বলে রেখেছেন, ওয়াদা করে রেখেছেন। আপনি কিভাবে বুঝবেন? আপনি তো এটাও বুঝেন না। আপনাকে বাস্তবিক উদাহরণ দেই। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 300 জন, 313 জন, আর কাফেরেরা 1000। ওদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 700 আর কাফেরেরা 3000। খন্দকের যুদ্ধে আরো ভয়ঙ্কর অবস্থা। সাহাবায়ে কেরামগণ মদিনায় ঘেরাও, পুরা আরব বিশ্বের কাফেরেরা একমত হয়ে ঐক্যের সাথে পুরা মদিনা ঘেরাও করেছে, আল্লাহ রাসূলের নাম মিটিয়ে দিবে এই জন্য। 10,000 সৈন্য এসেছে। আর মদিনার ভিতরেও গাদ্দার, ইহুদি গাদ্দাররা অবস্থান করছে, যাদের সংখ্যা অসংখ্য, 300 বা 300-র অধিক। এখনো বুঝেননি? মুতার যুদ্ধে, এই যুদ্ধে আল্লাহ রাসূল নাই, উপস্থিত নাই। তারা সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করতে গেছেন, মাত্র 2-3 হাজার সাহাবী। যাদের সাথে যুদ্ধে গেছেন তারা তৎকালীন সময়ের পরাশক্তি। এখন যেমন আমেরিকার কাছে বাংলাদেশ বা বাংলাদেশের চাইতে কম শক্তির অধিকারী রাষ্ট্র, তখন রোমানদের কাছে আরববাসী সাহাবায়ে কেরামগণের অবস্থা এরকম। এরকম 2 লক্ষ সৈন্যের সামনে দাঁড়িয়ে আছে 3000 মুজাহিদ। 2 লক্ষ সৈন্য যেই প্রস্তুতি নিয়ে এসেছে, যে হস্তি বাহিনী ওদের কাছে আছে, যে ঘোড় সওর আছে, যে অস্ত্র আছে, এগুলি সাহাবায়ে কেরামগণের কাছে নাই। আরে হাতির বাহিনীর কে সাহাবায়ে কেরামগণের ঘোড়া উট কোনদিন দেখেইনি। হাতির বাহিনী দেখলে ঘোড়া উল্টা দিকে ঘুরে যায়, পালিয়ে যায়। তো তারা এই 3000 মানুষ নিজের শক্তি থেকেই 2 লক্ষ মানুষের সাথে যুদ্ধ করেছে। ওই 2 লক্ষ যোদ্ধা যদি এদের উপর দিয়ে তাদের ঘোড়া হাতি নিয়ে দৌড়ে পার হয়, তো 2-3 ঘন্টা পর খুঁজে পাওয়া যাবে না। তারা কি দিয়ে যুদ্ধ করেছে? তারা ঈমান দিয়ে লড়াই করেছে। তাদের ঈমান কেন কাজে লেগেছে? কেননা তাদের ঈমান ছিল শিক্ষিত ঈমান, এই জন্য ওদের ঈমান কাজে দিয়েছে। ওদের ঈমান ছিল মুনাফিকি মুক্ত ঈমান। যখন বলেছে আল্লাহকে মানি, যখন বলেছে আল্লাহর রাসূলকে ভালোবাসি, তখন ওর মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত ওকে দেখলেই মনে হয় যে এটা আল্লাহর রাসূল সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখলেই মনে হবে যে এটা আল্লাহর আবেদ। এরা ঈমানের পাশাপাশি ঈমানের সাথে ন্যায় পরায়ণতাকে রক্ষা করেছে, আল্লাহর সাথে আমানতকে রক্ষা করেছে, আল্লাহর রাসূলের সাথে আমানতকে রক্ষা করেছে। রক্ষা করে যখন রব্বুল আলামিনকে আহ্বান করেছে যে আল্লাহ তুমি ছাড়া আমাদের বাঁচানোর আজকে কেউ নেই, আজকে আমরা আমাদের শক্তি দিয়ে যুদ্ধ করতে পারবো না, তুমি যদি সাহায্য না করো। তুমি আমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছো, তোমার কাছে সাহায্য চাচ্ছি। বদরের যুদ্ধে তো রব্বুল আলামিন আয়াতই বলে দিলেন যে কতজন ফেরেশতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইছিলে, আল্লাহকে বলছিলে যে আজকে আমাদের শক্তি নাই, তোমার সাহায্য প্রয়োজন, তুমি নির্দেশ দিয়েছো, তাই এই মাঠে হাজির হয়েছো যুদ্ধ করার জন্য। বাস্তবে তো তাদের কাছে কিছু নাই।
তো তোমার সাহায্য প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আরে তোমাদের রব তোমাদের আহ্বানে সাড়া দিয়ে তোমাদের জন্য 1000 ফেরেশতাকে আজ যুদ্ধে নামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম উহুদের যুদ্ধেও ফেরেশতারা যুদ্ধ করতে এসেছিল, এরকম হুনাইনের যুদ্ধেও ফেরেশতারা যুদ্ধ করতে এসেছিল, এবং এগুলোর বিষয়ে আয়াত অবতীর্ণ হয়েছে যে বাস্তবেই ফেরেশতারা যুদ্ধে নেমেছিল। সাহাবী তরবারি বের করেছে সামনের শত্রুকে হত্যা করার জন্য, তরবারি চালায়নি, দেখে ওর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ, আশ্চর্য। আশা আল্লাহ রাসূলকে বলছে এটা কিভাবে হলো? তখন যে ফেরেশতারা যুদ্ধ করছিল তোমাদের সাথে। সুবহানাল্লাহ। তো মুতার যুদ্ধে 2 লক্ষ বাহিনীর সাথে 3000 সৈন্য মুজাহিদ যুদ্ধ করেছে। 3000 মুজাহিদ যুদ্ধ করেনি, তাদের ঈমান এবং রব্বুল আলামিনের সাহায্যে, রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সাহায্যে ফেরেশতারা এসে ফেরেশতারা যুদ্ধ করেছে, দিয়ে জয় নিয়ে এসেছে। ওই সাহায্য আজ মুসলমানদের প্রয়োজন। মুসলমানরা কোনোদিন শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে জয় অর্জন করতে পারবে না। এটা হচ্ছে মুসলমানদের সাথে সবচেয়ে বড় মুনাফিকি, যারা আপনাদেরকে বলে যে ক্ষমতাটা নেই তারপর ইসলাম কায়েম করবে, এর চেয়ে বড় মুনাফিকি নাই। এটা হচ্ছে ধোঁকাবাজি, আল্লাহর সাথে ধোঁকাবাজি, মানুষের সাথে ধোঁকাবাজি, আল্লাহ রাসূলের পদ্ধতির সাথে মুনাফিকি। আপনার জয় শুরু হবে, আপনার বিজয় গান শুরু হবে প্রথমে আপনার বাড়ি থেকে, তারপরে আপনার মসজিদ থেকে, তারপরে আপনার সমাজ থেকে, তারপরে একটা সমাজে 2টা সমাজ, তারপরে আপনার দেশ থেকে। এটা পদ্ধতি। আল্লাহ রাসূল এই পদ্ধতিতে চলেছেন। তুমি দাড়ি কাটা, দাড়ি চাছা, তুমি ক্ষমতায় গিয়ে কি দেখাতে চাও? তুমি তো সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে রব্বুল আলামিন তোমার উপর একবার রহম করবেন। তুমি তো মহিলা মানুষকে ক্ষমতায় বসিয়েছো, আর মহিলা মানুষ ক্ষমতায় বসলে আযাব নাজিল হবে, এই কথা আল্লাহর রাসূল বলেছেন। আপনি কি দিয়ে এই দেশের উন্নয়ন করতে চান? নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলি হচ্ছে ধোঁকাবাজি, এবং এরা সব শয়তানের অনুসারী। এই পুরো সিস্টেম শয়তানের পক্ষ থেকে করা হয়েছে। এই সিস্টেম থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, এই শয়তানের অনুসরণ থেকে যদি আপনাকে বের হয়ে আসতে চান, তাহলে সবার আগে প্রথম পদক্ষেপ, জীবনের প্রথম পদক্ষেপ আপনার সন্তান দিয়ে শুরু করুন, নিজেকে দিয়ে শুরু করুন। মসজিদে যান, শিক্ষিত হন, এবং যে সঠিক শিক্ষা গ্রহণ করবেন সেটা নিজের জীবনে পালন করার চেষ্টা করুন। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানতকে, দিনকে আমাদের প্রত্যেকের মাঝে, প্রত্যেকের পরিবারে, প্রত্যেকের সন্তানের মাঝে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা কিন্তু মক্তবের পিছনে এমনি জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি না, কেননা আমরা এটা হাড়ে হাড়ে 2 চোখে দেখে এসেছি যে এই উম্মতের নাজাত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না এই উম্মত আবার মসজিদে ফিরে আসছে, যতক্ষণ না এই উম্মতের মুজাহিদ বাহিনী মসজিদ থেকে বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই উম্মত এই বিপদ থেকে বের হয়ে আসতে পারবে না। এই উম্মত যদি বিপদ থেকে বের হয়ে আসতে চায়, তোর সন্তান হতে হবে এমন সন্তান যে মসজিদের মেঝেতে গড়ে উঠেছে। আপনাদের মসজিদে আগামী কালকা থেকে শিক্ষা ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ? না আপনারা আল্লাহ রাসূলকে অপমান করবেন? অপমান করবেন? জোরে বলেন না। ওয়াদা করছি ইনশাআল্লাহ আমার সন্তানকে মসজিদে পাঠাবো। ওয়াদা করছি নিজে মসজিদে গিয়ে একটা আয়াত হলেও তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াদার উপর টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের জন্য জরুরি কি? আমাদের জন্য জরুরি যে আমরা আমাদের মসজিদগুলিকে আবাদ করব। এখন পর্যন্ত আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে, আল জামিয়া আস-সালাফিয়ার পক্ষ থেকে প্রতিষ্ঠান ছাড়াও, যেহেতু মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত প্রয়োজন, এই জন্য এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ প্রায় 700-র মতো মক্তব পুরো বাংলাদেশে পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ।
এবং 700-র অধিক শিক্ষক জামিয়া সালাফিয়ায় এসে আমাদের বড় বড় বিদ্বানদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গেছে যে একজন সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে পড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আপনিও আপনার মসজিদ দিয়ে শুরু করেন, সন্তানকে মসজিদে পাঠান। ওটাই হোক আমার এবং আমার সন্তানের জীবনের সূচনা, পথ চলার সূচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকের প্রোগ্রামের আয়োজন ছিল আল জামিয়াতুল ফুরকান আস-সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত। কি বলতে হবে মাদ্রাসার জন্য? মদালাভুক্ত হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই প্রতিষ্ঠান আল জামিয়া আস-সালাফিয়ার সাথে মুআদালাভুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, মুআদালাভুক্ত হয়েছে মানে এটা আরবি শব্দ বুঝবেন না, মানে জামিয়া সালাফে পড়ানোর যে মানহাজ আছে ওই মানহাজটা এখন এই প্রতিষ্ঠানে ফলো করা হবে। আলহামদুলিল্লাহ, যেই বইগুলি জামিয়া সালাফে পড়ানো হচ্ছিল সেই বইগুলি এখন এই প্রতিষ্ঠানে পড়ানো হবে। মুআদালার আরেকটা উপকারিতা হলো এই প্রতিষ্ঠানের শিক্ষকেরা জামিয়ার শিক্ষক এবং বড় বড় শিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে কিভাবে সন্তান গড়ে তুলতে হয়, কিভাবে পড়াতে হয়। আলহামদুলিল্লাহ, মুআদালাভুক্ত হতে পারা এটা একটা সুযোগ, অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আপনাদের প্রতিষ্ঠান মক্তব এগুলিকে এইরকম একটা শিক্ষাবিদের সাথে আপনারা সংযুক্ত করার চেষ্টা করেন, এতে আমাদের উপকার আছে, সফলতা আছে। এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের সন্তানকে ভর্তি করানোর জন্য সোচ্চার হন। এই প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলে সেই দিকে আপনারা যত্নবান হন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেভাবে করা যায় সেভাবে করেন। ভর্তি পরীক্ষা কবে শুরু হবে আপনাদের? হ্যাঁ, কিন্তু প্রশ্ন আছে, মহিলা প্যান্ডেল থেকে এটা করছে, এটা একটু গুরুত্বপূর্ণ মনে হয় বেশি, এটা মহিলা প্যান্ডেল অজু কোরআন, অজু ছাড়া কোরআন ধরা বা পড়া যাবে কি? অজু ছাড়া কোরআন পড়া যাবে, কোরআন ধরাও যাবে। উত্তম আপনি অজু করে কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু আপনি যে কোনো সময়ে কোরআন তেলাওয়াত করতে পারেন অজু ছাড়া, সমস্যা নাই। আল্লাহর কাছে কোরআনুল কারীমের মাধ্যমেই নিরাপত্তা চাইতে হবে। তখন আপনি অজু করতে যাবেন কোথায়? আমার আপন মা বাবা কাফনের কার সাথে? আমার আপন মামা বাবা কাকার সাথে আমার মেয়ে দেখা করতে পারবে কি? বুঝতে পারলাম না। ও, মেয়ে তার চাচার সাথে দেখা করতে পারবে, মাহরাম। গণতন্ত্র যদি হারাম হয় তাহলে ইসলামী নেতা নির্বাচন করব কিভাবে? ইসলামে নেতা আগেই নির্বাচন করবেন না, আগে আপনার দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে যেটা বললাম সেটা হচ্ছে আগে আপনার মসজিদে অত্র এলাকার সংসদ, বুঝতে পারেননি? এই মসজিদ হতো অত্র এলাকার মানুষের সংসদ, অত্র এলাকার মানুষের বিচার, আপনার কি বলে, বিচার কার্যালয় এই মসজিদটা। আপনি আগে এই মসজিদকে প্রতিষ্ঠিত করেন, মসজিদের ইমাম আপনার জন্য নেতা, আপনি এই মসজিদের ইমামের কাছে যাবেন। যেদিন এই মসজিদ প্রতিষ্ঠিত হবে সেই দিন এই এলাকার মানুষ শিক্ষিত হবে, প্রতিষ্ঠিত হবে, সেদিন অত্র দেশের মানুষ প্রতিষ্ঠিত হবে এবং তার নিজের জন্য নেতা বাছাই করবে। যে নিজে ভোট চায় ও কোনোদিন আপনাদের জন্য নিরাপত্তা কায়েম করতে পারবে না, ও কোনোদিন আপনাদের জন্য কল্যাণকর কোনো কিছু করতে পারবে না। মাসিক আল ইতিসাম এটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে যে গায়েবের ওপর বক্তব্য দিলাম, ওই গায়েবের ওপর অন্তর গড়ার উপরে একটা বই লেখা আছে, আব্দুল্লাহ ভাইয়ের নতুন বইটা এসেছে, আল্লাহর পথে যাত্রা। এবং আব্দুল্লাহ ভাই এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত যেই বই থেকে বক্তব্য দিচ্ছে, একদম পুরো বক্তব্য আব্দুল্লাহ ভাইয়ের যেই বই থেকে দেওয়া, ওই বইটা হচ্ছে আল্লাহর পথে যাত্রা। আজকে তো আব্দুল্লাহ ভাইয়ের আসার কথা ছিল, আপনারা সবাই ওই বইটা সাথে করে নিয়ে যাবেন। পাশাপাশি আব্বুর উপদেশ বই নিতে পারেন বা অন্য কোনো বই প্রয়োজনে নিতে পারেন, ওটাকে সাথে রাখার চেষ্টা করিয়েন। আর আলে ইতিসাম আপনাদের পত্রিকা, আব্বু বলে যে এটা কাদের? আপনাদের পত্রিকা, আপনারা সাথে নেবেন, পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আল্লাহর পথে যাত্রা বই গাড়িতে থাকবে আব্বুর ড্রাইভারের কাছে।
হ্যাপি নিউ ইয়ার পালন করা শিরিক, সব আমল বাতিল হয়ে যাবে। শিরিক না থাকলে গজল শোনা যাবে। আলিমা দ্বারা কি বোঝায়? আলিমা মানে কি? ও অলিমা, আচ্ছা আলিমা বলছে। অলিমা হচ্ছে ছেলের বাড়িতে অলিমা হবে, মেয়ের বাড়িতে নয়, বিবাহের পরে। আমার একটি ছোট গেঞ্জি আছে, সেই গেঞ্জিটি আলহামদুলিল্লাহ লেখা আছে। কি প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম, গণতন্ত্র হারাম নাকি কুফর? যদি কুফর হয় আর এই মতাদর্শনের ধারণ ও প্রচার যদি আমার ইমাম হন, তবে আমার নামাজের কি অবস্থা? ভালো প্রশ্ন গো। গণতন্ত্র হারাম না কুফরি? প্রথম কথা হলো গণতন্ত্র শিরিকি তন্ত্র, শিরিক। দ্বিতীয় কথা হলো গণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করা কুফরি। যে গণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করে সে আল্লাহর পদ্ধতিকে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলের পদ্ধতিকে বিশ্বাস করে না। ও সেকুলারিজম পদ্ধতিকে গণতন্ত্রকে দাঁড় করানো হয়েছে। কথা কি বুঝতে পারলেন? ইহুদি খ্রিস্টানরা তাদের রাষ্ট্রের জন্য ধর্ম থেকে আলাদা করে যে পথ পদ্ধতি দাঁড় করিয়েছে, হুবাহু ওই পদ্ধতি, ওই সংবিধানই আমাদের দেশের নাম মুসলিম দেশ হলেও ওটাই কায়েম করা হয় সম্পূর্ণ কুফরি নীতি অনুযায়ী। এখান থেকে বিরত থাকতে হবে এবং ভালো ইমাম নিযুক্ত করতে হবে যে এগুলোর সাথে জড়িত নাই। বলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে এই যে সহশিক্ষা, এই সহশিক্ষা ইসলামে নাজায়েজ। এখানে আলাদা করার কোনো বিধান নাই। এখানে একজন ছাত্র একজন ছাত্রীর সাথে যে কোনো সময় কথা বলতে পারে, কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এই জায়গায় একজন মেয়ের ওই শিক্ষা কেন্দ্রে যাওয়া পরিপূর্ণ ইসলামী শরীয়ত অনুযায়ী নাজায়েজ, যেতে পারবেন। নিজে পরহেজগার হন, নিজে আমল করেন, নিজের সন্তানকে শিক্ষিত করার চেষ্টা করেন। এটাই আপনার কাজ, এটাই একজন মহিলার কাজ। যদি উপযুক্ত প্রতিষ্ঠান থাকে তাহলে সেখানে পড়তে পারে, যেখানে নিরাপত্তার ব্যবস্থা আছে সেখানে পড়তে পারে। মসজিদে মেয়েরা পড়াশোনার জন্য যেতে পারে, যদি অত্র এলাকার মানুষ মহিলার নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, যাবে, সমস্যা নেই। বলেন। নাই, হ্যাঁ, সুদের উপর টাকা দেয়। বুঝতে পেরেছি প্রশ্ন। তাদের জন্য ইফেক্টিভ হতে পারে। প্রথম কথা হচ্ছে যে ঋণগ্রস্ত, সে তো কোনোভাবেই সুদের ওপর বা কিস্তির ওপর টাকা তুলে ঋণ পরিশোধ করবে না, ওই প্রশ্নই আসে না। এখন তার সামনে কোনো উপায় নেই, সে চেষ্টা করবে। আর ঋণ থেকে বাঁচার জন্য যে দোয়া আছে সেই দোয়াটার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবে, এটাই তার করণীয়। এবং যে ঋণ দিয়েছে সে ধৈর্য ধারণ করবে। ঋণ দেওয়া অনেক বড় কাজ, অনেক বড় ইবাদত। আল্লাহ ঋণ দিতে নির্দেশ করা হয়েছে, ফজিলতপূর্ণ কাজ। হ্যাঁ, বুঝতে পারেনি এই প্রশ্নটা। করা উচিত, না করলে অন্যায় হবে। করা উচিত, না করলে অন্যায় হবে। জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। টাকা দিয়ে বিয়ের দাওয়াত, সুন্নাতে খাতনার দাওয়াত, জন্মদিনের দাওয়াত, মিলাদের দাওয়াত খাওয়া যাবে কি? কয়েকটা জিনিস এসেছে। খাতনা দেওয়া সুন্নাত, কিন্তু খাতনার জন্য কোনো খাবারের আয়োজন করতে হবে এই কথা নয়, এগুলি ভুল।
হিন্দুরা বিভিন্ন প্রোগ্রামকে উৎসবে রূপান্তরিত করে। তাদের যেহেতু কোনো ইবাদত নাই, তারা প্রত্যেকটা ইবাদতকে উৎসব বানায়। তো আমরা যেহেতু পাক ভারতে, এই জন্য আমাদের যে কোনো কাজকে উৎসবে পরিণত করার পরিকল্পনা করি। যেমন যে জালসা এসেছে না, এই জালসাও কিন্তু হিন্দুদের বিরোধিতা এসেছে, কিন্তু এটা ভালো কাজ। আরব বিশ্বে কিন্তু এরকম জালসা হয় না। যখন মুসলমানরা দেখেছে ওরা এরকম প্রোগ্রামের আয়োজন করছে, ধর্মীয় প্রোগ্রামের, তো আমাদেরও তো তাদের বিরোধিতা একটা প্রয়োজন আছে, তখন আমরা এটা করেছি। কিন্তু অন্য অন্য কোনো কিছুকে ইবাদত মনে করে করা না যায়, তার মাঝে তো জন্মদিনের প্রশ্নই আসে না। একদম নাজায়েজ। মৃত ব্যক্তির পাশে কোরআন মাজিদ পড়া নাজায়েজ, হারাম, কিয়ামত পর্যন্ত চলবে না। আপনার প্রশ্ন করতে, মানে আপনি যে আজকে বলছেন যে মুতার যুদ্ধে কি বদরের যুদ্ধে শুধু ফেরেশতা ছিল, অন্য কোনো যুদ্ধে ছিল না? না 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 না, আমি এই কথা বলিনি। যদি বলে থাকি, মুখ থেকে যদি বের হয়ে গিয়ে থাকে, তাহলে ভুল বের হয়েছে। অন্য অন্য যুদ্ধেও ফেরেশতারা ছিলেন, বদরের যুদ্ধেও ফেরেশতা ছিলেন, উহুদের যুদ্ধেও ফেরেশতা ছিলেন, হুনাইনের যুদ্ধে ফেরেশতা ছিলেন। এবং এগুলোতে যে ফেরেশতা ছিল তার দলিল সরাসরি কোরআনুল কারিমে আছে। বদরের যুদ্ধে আয়াত অবতীর্ণ, যে আয়াতটা আমি বলেছি আজকে, ওই আয়াতটা বদরের যুদ্ধে অবতীর্ণ হয়েছে। হুনাইনের যুদ্ধে আয়াত অবতীর্ণ হয়েছে, আপনার উহুদের যুদ্ধে আয়াত অবতীর্ণ হয়েছে, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, এরকম একটা আয়াত আছে। আয়াতটা আমার সম্পূর্ণ এখন স্মরণ হচ্ছে না। এগুলি কোরআনুল কারিমে সরাসরি বলা হয়েছে যে আল্লাহ এতগুলি ফেরেশতা এই যুদ্ধে পাঠিয়েছেন। এই জন্য আমি এই যুদ্ধগুলির নাম নিলাম। যখনই কোনো পরহেজগার ব্যক্তিরা যুদ্ধের জন্য বের হবে এবং কোনো মানুষ আল্লাহর কাছে, কোনো পরহেজগার ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইবে, তখন রব্বুল আলামিন তাকে তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করে। এটার তো উদাহরণ আরো একাধিক পেশ করলাম, আমি জানি না কিভাবে আপনি ভুল বুঝলেন। যেমন আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে কি পাঠানো হয়? ফেরেশতা পাঠানো হয় গার্ড দেওয়ার জন্য শয়তান থেকে। সুবহানাল্লাহ। আর কিছু আলোচনা শেষের দোয়া রাখা যেতে পারে, সমস্যা নাই, ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার চুলকে একদম নেড়ে করেননি, এবং কোন জায়গা ছোট করেছেন, কোন জায়গা বড় করেছেন, এরকম কোনো বর্ণনা নাই। বরং এক জায়গা বেশি ছোট আর এক জায়গা বেশি বড়, এটাকে নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আর আল্লাহ রাসূলের মতো চুল রাখা যেতে পারে, সুন্নাত, তবে আল্লাহ রাসূল ওইভাবে নির্দেশ কাউকে দেননি। তবে মুসলিম উম্মাহ তার অনুসরণে সুন্নাত চুল রাখতে পারে। আল্লাহ রাসূলের চুল কখনো তার লতি পর্যন্ত ছিল, কখনো কাঁধ পর্যন্ত ছিল, কখনো কানের মাঝ বরাবর পর্যন্ত ছিল। তবে তার সবগুলি চুল একরকম ছিল, মাস্তানের মতো নয়, হারামখোরের মতো নয়, গাঞ্জাখোরের মতো নয়। আল্লাহ রাসূলের চুল ঝুটি বাঁধা থাকতো না। ঝুটি বাঁধা সম্পর্কে যত হাদিস আছে সব দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস। অনেকে ব্যান্ড ইউজ করে। এতটুকু চুল রাখবেন। ঠিক রাখার জন্য পুরুষের কোনো কিছু ব্যবহার করার থাকলে পুরুষের ব্যান আছে, সেটা সে বাড়িতে ব্যবহার করতে পারে, তার জন্য টুপি ব্যবহার করা উত্তম। আল্লাহ রাসূল টুপি ব্যবহার করতেন, চুলে তেল ব্যবহার করতেন। এত কথা বলছি কেন? একটা বই লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আমার জীবনের লেখা প্রথম বই এটাই। কেন লিখেছি? আহলে হাদিস সমাজ, যেহেতু আমাদের পৃথিবীর মানুষ, আমাদের দেশের মানুষেরা অধিকাংশই আল্লাহর রাসূলের ভালোবাসার নামে বাড়াবাড়ি করে, আল্লাহ রাসূলের চেহারা নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহ রাসূলের ফজিলত নিয়ে বাড়াবাড়ি করে। তো তাদের বাড়াবাড়ির বিপরীতে আমরা আহলে হাদিসরা তাদের বিরোধিতা করতে করতে আল্লাহ রাসূলের মহাব্বতেই কমতি করে ফেলেছি। দেখবেন যে হানাফিদের একাধিক বই আছে আল্লাহ রাসূল দেখতে কেমন ছিল তার উপরে, কিন্তু আমাদের আহলে হাদিসদের নাই। আমি আশ্চর্য হয়েছি, মানে আজহারে যাওয়ার পরে এই জিনিসটা আমার মাথায় এসেছে। অথচ এটা অনেক জরুরি যে একজন যুবক তার মডেল কে হবে, তার আদর্শ কে হবে, তার মডেল দেখতে কেমন সেটা সে জানুক। তার চুলটা কেমন হবে, কেমন ভাবে তার চুলটা রাখা হবে, তেল দিবে কি দিবে না, আতর মাখবে কি মাখবে না, কাপড়ের ধরন কেমন হবে, কিভাবে হাঁটবে, তার শরীরটা কেমন হবে, এটা জানার দরকার আছে না?
আল্লাহ রাসূলের চেয়ে সুদর্শন এই পৃথিবীতে কেউ নাই। তো কেমন ছিলেন তিনি, এটা তো জানার দরকার আছে। এটা যদি না জানে তখন আমাদের আহলে হাদিস সন্তানরা ওই শাহরুখ খান, সালমান খানের মতো হওয়ার প্রয়োজন মনে করবে। আর যেই দিন সে তার হৃদয়ে থাকা হিরোকে চিনতে পারবে, সেই দিন তার মতো হওয়ার প্রয়োজন মনে করবে। একদম বিস্তারিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে পায়ের নখ পর্যন্ত ওই কিতাবে সহজভাবে ধারাবাহিক আলোচনা করা আছে। ছোট কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, একটা বস্তু ছিল, আমরা রসায়ন করি, হ্যাঁ, তো ওই যদি এক টাকা মিস করে ফেলি তো বৈঠকটা এক টাকা পরে হয়ে যায়, তখন কি আমি বৈঠক থেকে উঠে রসায়ন করবো? বুঝিনি। আর এই ধরেন জামাতে এক টাকা মিস করে ফেললাম, হ্যাঁ তখন আমি তো এক টাকাতেই বৈঠক পাই যাই, প্রথম টাকাতেই এক হ্যাঁ। টাকা মিস করলাম, তো উঠে কি আমি বৈঠক থেকে উঠে গিয়ে রসায়ন করবো নাকি? রফল, হ্যাঁ হ্যাঁ করবেন। হাত উঠে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, না, যখন সমস্যা আমি নেই। এক টাকা মিস করে ফেললাম, হ্যাঁ, তারপরে বৈঠকে বসলাম এক টাকাতে, দ্বিতীয় রাকাতে। দ্বিতীয় রাকাতে করবো নাকি বৈঠক থেকে উঠে করবো এক টাকা পরে? কারণ আমি তো এক টাকা মিস করছি। বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি মিস করেছেন, এখন দ্বিতীয় রাকাতে হাত উঠাবেন কিনা উপস্থিত আমার কাছে বলতে পারছি না, হয়তো উঠানো যেতে পারে, জানি না। যা কোনো সময় জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। এটা আব্দুল্লাহ ভাইয়ের বই। আমি সিগনেচার দিলে কিভাবে হবে? অনেক আশা করছি একটু অটোগ্রাফ করে দেন। অনেকে প্রশ্ন করতেছে আব্দুল্লাহ ভাই আসলো না কেন, মানে বেশিরভাগ